হিন্দুরা হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা এরা কি জান্নাতে যাবে? একটা প্রশ্ন, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সবাই অনেকেই এই প্রশ্নটা করে থাকেন যে হিন্দুরা জান্নাতে যাবে কি না, বা ইহুদি খ্রিস্টান যারা ভালো কাজ করলো। অনেক হিন্দু আছে, অনেক ইহুদি আছে, খ্রিস্টান আছে যারা খুব ভালো ভালো কাজ করেন, তো তারা জান্নাতে যাবে কি না এই ধরনের প্রশ্ন থাকে। অনেকে দেখি সমাজসেবার সঙ্গে জড়িত থাকেন, এবং কিছু কিছু ডক্টর আছে আমরা দেখি খুব সীমিত রেটে সীমিত ভিজিট নিয়ে তারা ভালো ট্রিটমেন্ট করে থাকেন। এবং অনেকে আছেন রাস্তাঘাট নির্মাণ করে থাকেন, সমাজে অন্যান্য লোকদেরকে খুব উপকার করে থাকেন, মানে সমাজের একজন আইডল হিসেবে তাকে দেখতে পাওয়া যায়। তো এত এত ভালো কাজ করার পরও সেই লোক কি জান্নাতে যেতে পারবে? এই ধরনের একটা প্রশ্ন থেকে যায়। তো এখন ধরেন আপনি কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, কোনো ভালো একটা উন্নত মানের একটা ভালো প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন। সেখানে আপনি প্রতিদিন সকালবেলা যখন মর্নিংয়ে আপনি ঢোকেন, তখন আপনি টাইম হচ্ছে 8টায়, 8টা বাজার 5-7 মিনিট আগে আপনি সেই মসজিদে ফ্যাক্টরিতে প্রবেশ করলেন, এবং আপনার লাঞ্চ টাইম নির্দিষ্ট টাইমে আপনি লাঞ্চের জন্য বের হলেন, এবং নির্দিষ্ট টাইমেই আবার লাঞ্চ করে রিটার্ন করলেন অফিসে। আবার যখন ছুটি হবে ওই নির্দিষ্ট টাইমে আপনি অফিস থেকে বের হলেন। এবং কাজের কথায় আসলে সবাই যে পরিমাণ কাজ করে তার চাইতে বেশি থেকে বেশি পরিমাণে কাজ আপনি করেন। মানে কাজের দিক দিয়ে আপনাকে কেউ বলতে পারবে না যে লোকটা ফাঁকিবাজ বা লোকটা কাজের ভিতরে কোনো দুর্বলতা আছে। একবারে 100% পারফেক্ট সঠিকভাবে সঠিক কাজগুলো আপনি সবচেয়ে বেশি পরিমাণে করে থাকেন, এবং নির্দিষ্ট পরিমাণে আপনার অ্যাটেন্ডেন্সও আছে। কিন্তু আপনি একটি কাজ করলেন না, ছোট্ট একটি কাজ। সেটা হচ্ছে কি, সকালে এবং বিকেলে আপনি যখন বের হবেন, অফিসে যখন প্রবেশ করবেন, তখন আপনাকে পাঞ্চ করতে হয়। কোনো ফ্যাক্টরিতে ফিঙ্গার পাঞ্চ করতে হয়, কোনো ফ্যাক্টরিতে কার্ড পাঞ্চ করতে হয়, আবার কোনো ফ্যাক্টরিতে ফেস পাঞ্চ করতে হয়। সকালে ঢুকেই পাঁচটা করতে হয়, এবং যখন বের হয় বিকাল লাঞ্চ একবার ফিনিশ টাইমে তখন এই পাঁচটা করতে হয়। তা আপনি এই 5টা করলেন না। কাজের ক্ষেত্রে আপনার কোনো কমতি নাই, অ্যাটেন্ডেন্সের আপনার কোনো কমতি নেই, সকল কিছু পারফেক্ট, কিন্তু আপনি শুধু 5 করলেন না। অ্যাটেন্ডেন্স থাকার জন্য যে 5টা দরকার হয় সেই 5টা আপনি করলেন না। মাস শেষে ওই কোম্পানি কি আপনাকে স্যালারি দিবে, বেতন দিবে? ওই মাস শেষে ওই কোম্পানি আপনাকে কানা করিও দিবে না, কারণ ওই কোম্পানির হাজিরা খাতায় আপনার নাম নাই। কোম্পানির যে অ্যাটেন্ডেন্স শিটস আছে, সেই অ্যাটেন্ডেন্স শিটের ভিতরে আপনার নাম উঠে নাই, কারণ আপনি একদিনও কার্ড পাস করেন নাই। আপনি যতই পরিশ্রম করেন আপনার অ্যাটেন্ডেন্স সম্পূর্ণ বেহুদা ফাওয়া গেল, আপনি কানা করিও বেতন পাবেন না। একইভাবে যদি আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, নাসারা হন, ইহুদি হন, যেই ধর্মের হন না কেন, আপনি যত ভালো কাজ করুন আপনার ভিতরে ঈমান নাই। যে কার্ড আপনার পাস করার কথা ছিল আল্লাহর কাছে সেই কার্ড আপনি পাস করেন নাই, অর্থাৎ আল্লাহর কাছে আপনি নিজেকে সমর্পণ করেন নাই, আল্লাহর প্রতি আপনি ঈমান আনেন নাই। তো ঈমান না এনে আপনি দুনিয়াতে 1000টা ভালো কাজ করলেও জাহান্নাম আপনার জন্য নির্ধারণ করা আছে, জান্নাত আপনার জন্য হারাম। সেজন্য জান্নাত পেতে হলে সর্বপ্রথম অবশ্যই আপনাকে ঈমান আনতে হবে আল্লাহর উপরে, বিশ্বাস করতে হবে আল্লাহকে, তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর উপরে। তারপরে গিয়ে আপনি দুনিয়াতে যা করার করবেন। আপনি যদি আল্লাহকে ভালোবাসার পরে, আল্লাহর উপরে ঈমান আনার পরে 2-একটা অন্যায়ও করেন, পানিশমেন্ট শেষ হওয়ার পরে আপনি জান্নাত পাবেন। আর আপনি যদি সারা জীবন ভালো কাজ করেন কিন্তু আল্লাহর উপরে ঈমান আনলেন না, আপনি মানলেন না আল্লাহই করনেওয়ালা, আল্লাহই দেনেওয়ালা, আল্লাহই সকল ক্ষমতার উৎস, তাহলে আপনার জন্য নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।